জেল জুলুম হুলিয়া মাথায় নিয়েও কোনো আপোষ করে নাই সেই খালেদা জিয়ার দল করি। আমরা সেই লোকের দল করি যে লোক আজকে এই খালেদা জিয়া তার ছেলেটারে আনাইছে। আমরা এই একটা সহজ সরল কুকুর সহজ সরল ছেলেটারে কিন্তু তারা হত্যা করছে। ওই লোকের দল করে তারেক জিয়ার দল করে যে লোক এত জুলুম সহ্য করিয়াও আমাদেরকে নেতৃত্ব দিয়া এই দিন ফিরে আজকে সারা বাংলাদেশের মধ্যে একটা প্রধান দল হিসাবে প্রতিষ্ঠিত তার দল করি। কথা একটাই, ওনারা বলছে কোন ছেলেরা কোন তত্ত্বাবধায়ক এগুলা নিয়ে আমরা ভাবি না, ভাববার টাইম নাই। আমরা শৃঙ্খলার সহিত আছি। তারেক জিয়া যে দিন ডাক দিবে এটা বিএনপির হাতে হবে, বিএনপির পরে আমরা বিশৃঙ্খলা করতে চাই না। তাদের নিয়ে ভাববার টাইম আমরা নাই। আমরা যেদিন ঘোষণা আসবে সেই দিন এই সুনার কাটে আমরা অন্য কেউ অবস্থান করতে। আমার হবিগঞ্জের নেতৃবৃন্দ আছেন, আমাদের এখানে আমাদের সামনে একটা আছেন। আমি আপনাদের কাছে আপনাদের মাধ্যমে আমিও কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আবেদন জানাই। একটাই আবেদন, আজকে এই সুখের দিনে আবেদন, অনেক ধৈর্য ধরছি, 4 জন মানুষের এই বিএনপি চালায়। আমরা আপনাদের কাছে আবেদন দিছি, 5 বছর হয়েছে, 5 বছর আমাদের একটা আহ্বায়ক কমিটি দিয়া আমাদেরকে মুক্ত করেন। সোনারগাঁ বিএনপির কাঠি ভবিষ্যতে দেখতেছেন আমরা চাঁদাবাজ মুক্ত বিএনপি চাই। আমরা দুর্নীতিবাজ 2-3 জন দুর্নীতিবাজের জন্য এই সোনারগাঁয়ের বিএনপিকে তাদের কাছে আমরা জিম্মি হইতে পারবো না। খরচের ভাগ যেন ভাঙে না যায়। আমরা পরীক্ষিত সৈনিক, আমরা পরীক্ষিত 3-4 জন মানুষকে নিয়ে সারা দিন ফিরে আজকে ধ্বংস করার ষড়যন্ত্রে যারা নিয়োজিত আছেন, আমরা অচিরে এটার অবসান চাই। আগামী 1 মাস করে বৃষ্টি কমলে লাগাতার আন্দোলনে আমরা আন্দোলন করে আপনারা আসবেন। আমরা আমাদের অধিকার সোনারগাঁয়ের অধিকার, সোনারগাঁয়ের মানুষের অধিকার, এই সংগ্রামের ইতিহাস আজকে কিন্তু সোনারগাঁ বিএনপির গাড়ি আমরা কিন্তু কষ্ট করে এই বিএনপির গাড়িকে নষ্ট করতে দিব না। যাই হোক, আপনারা কষ্ট করছেন। আজকে এমন একটা লোকের মৃত্যুবার্ষিকী যার আত্মারা আমাদের মাঝে, যার কারণে আমরা বিএনপি করি, খালেদা জিয়ার কারণে আমরা বিএনপি করি, তারেক জিয়ার কারণে বিএনপি করি। আমরা ওই সমস্ত যে ভাগ্যা যাওয়া বাড়ে মাঝে মাঝে উকি দেয়, 3-4টে আছে ওই বিদেশে বইয়া বড় বড় মাছ পালে উচ্চ দেখছো। সোনারগাঁ আসলে তোমাদের খবর আছে।